প্রথম প্রশ্ন যে নারী পুরুষ যে কারো কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হবে। স্বর্ণ রূপার জাকাতের হিসাব কিভাবে করব। ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা, মেয়েদের বিয়ের সময় যে গহনা থাকে সেই গহনার জাকাতের হিসাব কিভাবে করতে হবে, জাকাত দেওয়ার সঠিক সময় কখন, জাকাত দেওয়ার সময় নিয়ত কিভাবে করতে হবে, স্বামীর যদি টাকা থাকে তাহলে স্ত্রী কি জাকাত দিতে হবে। সুপ্রিয় দর্শক, জাকাত সংক্রান্ত এই কয়েকটি প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরগুলোই আপনাদের সামনে আলোচনা করব। প্রথম প্রশ্ন যে নারী পুরুষ যে কারো কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হবে। প্রিয় দর্শক, এটা বোঝার জন্য আমাদের প্রথমে একটি মূল নীতি বুঝতে হবে যে সব ধরনের সম্পদের উপরে জাকাত আসে না। জাকাত আসে সাধারণত স্বর্ণ রূপা, নগদ ক্যাশ টাকা এবং ব্যবসায়িক পণ্য। এই সম্পদগুলো কি পরিমাণ হলে তাকে জাকাত দিতে হবে, এটার ইসলামিক মূল মানদণ্ড হলো 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা বা ব্যবসায়িক পণ্য থাকে তাহলেই তাকে জাকাত দিতে হবে। এখন আসুন আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, রূপা নাই, অথবা ব্যবসায়িক পণ্য বা নগদ ক্যাশ নাই, নগদ ক্যাশ, ব্যবসায়িক পণ্য, রূপা, এই তিনটার কিছুই নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে তার ক্ষেত্রে জাকাত তখনই ফরজ হবে যখন তার কাছে 7.5 ভরি বা তার চেয়ে বেশি স্বর্ণ থাকবে। যদি তার কাছে 7.5 ভরির চেয়ে কম, 7.25 ভরিও যদি স্বর্ণ থাকে তাহলে তার উপরে জাকাত আসবে না। এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হলো কারো কাছে যদি কিছু স্বর্ণ থাকে, সাথে কিছু ক্যাশ টাকা থাকে, অথবা রূপা থাকে, অথবা কারো কাছে শুধু টাকা আছে, অথবা কারো কাছে শুধু ব্যবসায়িক পণ্য আছে। দ্বিতীয় প্রকারের এই ক্ষেত্রে তাকে তখনই হিসাব করে জাকাত দিতে হবে যখন তার ক্যাশ টাকা অথবা ব্যবসায়িক পণ্য অথবা স্বর্ণ রূপা এগুলো যখন 52.5 ভরির বর্তমান যে বাজার মূল্য 1,30,000 টাকা বা তার কম বেশি এই পরিমাণ হলে, এবং এটা যখন তার কাছে 1 বছর থাকবে, বছর শেষে তাকে জাকাত দিতে হবে। একটি মৌলিক কথা ভালো করে মনে রাখবেন যে 52.5 ভরি রূপার যে বর্তমান বাজার মূল্য, উদাহরণস্বরূপ 2026 সালে 1,30,000 বা তার চাইতে বেশি, এই পরিমাণ টাকা বা ব্যবসায়িক পণ্যের আপনি যেদিন মালিক হবেন, মালিক হওয়ার 1 বছর পরে যখন দেখা যাবে আপনার কাছে এই পরিমাণ টাকা বা তার চাইতে বেশি টাকা আছে, তখনই আপনাকে জাকাত দিতে হবে। যেমন ধরুন, যারা 2025 সালে 52.5 ভরি রূপার সমমূল্যের টাকা বা ওই পরিমাণ ব্যবসায়িক পণ্যের যারা মালিক হয়েছিল 2025 সালে, তাহলে 1 বছর পরে এই 2026 সালে এসে দেখতে হবে তার ওই পরিমাণ টাকা বা তার চাইতে বেশি টাকা আছে কিনা। যদি থাকে তাহলে তার এই টাকা এবং ব্যবসায়িক পণ্য, রূপা, স্বর্ণের এই সবগুলোকে হিসাব করে তারপরে তাকে জাকাত দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন যে স্বর্ণ রূপার জাকাতের হিসাব কিভাবে করবেন। এটা সহজ পদ্ধতি হলো যে আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে, ধরেন আপনার কাছে 2 ভরি স্বর্ণ আছে অথবা তার চেয়ে কম আছে, তো এই স্বর্ণটার বর্তমান বাজারের বিক্রয় মূল্য কত আসে, ওইটা আপনাকে আগে বের করতে হবে। বের করে যদি আপনার কাছে ধরেন 1 ভরি স্বর্ণ আছে, তাহলে 1 ভরি স্বর্ণ বর্তমান বাজার বিক্রয় মূল্য হলো ধরেন 1,80,000 টাকা। তাহলে আপনাকে এই 1,80,000 টাকা থেকে শতকরা 2.5 টাকা, তাহলে 1 লক্ষ টাকায় আপনি দিবেন 2,500 টাকা, আর সেই হিসাব করে 80,000-এ হয়তো 2,000 টাকা দিতে হবে। এইভাবে আপনাকে জাকাত দিতে হবে। ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা, ফুকাহায়ে কেরাম বলেছেন স্বর্ণ সেটা ব্যবহৃত হোক, অব্যবহৃত হোক, গহনা আকারে হোক অথবা বিস্কুট আকারে হোক, যেভাবেই থাকুক সেটার জাকাতের হিসাবের মধ্যে চলে আসবে। মেয়েদের বিবাহের সময় যে অলংকার ছিল সেটা স্বর্ণের হিসাবে হবে, অর্থাৎ স্বর্ণ যেরকম বাজার মূল্য হিসাব করে তারপরে সেটার পরিমাণ নির্ধারণ করে সেখান থেকে জাকাত দিতে হবে। বিয়ের যে ব্যবহৃত যে অলংকারগুলো আছে সেটারও এইভাবেই জাকাত দিতে হবে। তার পরবর্তী প্রশ্ন ছিল যে জাকাত দেওয়ার সঠিক সময় কখন। প্রিয় দর্শক, জাকাত দেওয়ার মূল হিসাব আসে হলো আরবি যে বছর আছে সে অনুযায়ী। ধরেন আরবি ক্যালেন্ডার অনুযায়ী আপনি যেদিন নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হবেন, অর্থাৎ 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার মালিক হবেন, ওই দিন থেকে আরবি 12 মাস শেষ হওয়ার পরে আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ 12 মাস অতিক্রান্ত হওয়ার পরে আপনাকে, তখন থেকেই আপনার জন্য জাকাত দেওয়াটা হলো উত্তম। বিলম্ব করা উচিত নয়। বিলম্ব করলে প্রথমত যে সমস্যাটা হয় সেটা হলো যে যদি আপনি জাকাত দেওয়ার আগেই যদি আপনি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো আপনার ফরজ দায়িত্বটা আপনার উপরে
রয়ে গেল। দ্বিতীয় সমস্যাটা হলো যে আপনি যদি বিনা কারণে অযথা যদি বিলম্ব করতে থাকেন, ওয়াজিব দায়িত্ব বিলম্বিত করার গুনাহ আপনার উপরে আসবে। আমাদের অনেকেরই চিন্তা হলো যে জাকাত বছরের যে কোনো সময় আমার উপর ওয়াজিব হোক না কেন, আমি রমজানেই জাকাত দিব, এটাই আমার জন্য উত্তম। এই রমজানে জাকাত দেওয়াটাকে জরুরি মনে করবেন না। এটা জাকাত দিলে রমজান মাসে অতিরিক্ত সওয়াব পাওয়া যায়, দানের সদকা আল্লাহ রাব্বুল আলামিন এটার সওয়াব অনেক বৃদ্ধি করে দেন। সেই হিসাবে রমজানে জাকাত দিলে আপনার জাকাত আদায় হয়ে যাবে, সওয়াবও আপনি বেশি পাবেন। কিন্তু আপনার জন্য আরও উত্তম হলো যখনই আপনার উপরে জাকাত ওয়াজিব হয়েছে তখনই সাথে সাথে জাকাত আদায় করে দেয়া। সর্বশেষ প্রশ্ন ছিল যে জাকাত দেওয়ার সময় নিয়ত কিভাবে করব। প্রিয় দর্শক, নিয়ত খুবই সহজ। আপনি মনে মনে শুধু এইটুকু ইচ্ছা করবেন যে আল্লাহ, আমি এই আমার সম্পদটা আমি এখন যেটা দান করতেছি এটা আমি জাকাত হিসাবে দান করতেছি, আপনি আমার জাকাতটাকে কবুল করে নেন। মনে মনে জাকাতের এই ইচ্ছা করলেই আপনার জাকাতের নিয়ত সই শুদ্ধ হয়ে যাবে। কেউ যদি এরকম ইচ্ছা করে যে জাকাত ওয়াজিব হওয়ার আগেই যদি সে জাকাত দিয়ে দেয়, জাকাতের নিয়ত করে, তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে। উদাহরণ হিসাবে ধরুন আপনি 2026 সালে ধরে রেখেছেন আপনি জাকাত দিবেন, আপনার মোটামুটি হিসাব যা আসে তা দিবেন, 10,000-এর উপরে হইতে পারে। তো আপনি যদি মনে করেন যে এই 6 মাস আগেই আপনি কোনো দরিদ্র ব্যক্তিকে জাকাতের ওই টাকা থেকে আপনি 2,000 টাকা অগ্রিম তাকে দান করবেন, সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো 2,000 টাকা যখন আপনি তাকে দিবেন তখন জাকাতের নিয়ত করে দিবেন যে আল্লাহ, আমি সামনে যে জাকাতের টাকা দিব সেখান থেকে আমি 2,000 টাকা এখন তাকে অগ্রিম জাকাত হিসেবে দান করতেছি। মনে মনে যদি জাকাতের ইচ্ছা করে তাকে টাকাটা দিয়ে দেন তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে।